বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন সেই আবাস তাম্বু বা সমাগম তাম্বু এবং ইহার মধ্যেকার জিনিসপত্রগুলির বিষয়ে অধ্যয়ন করছি এবং দেখছি এইগুলি কিভাবে ঈশ্বর যে মুক্তির পরিকল্পনা করেছিলেন বা যীশু খ্রিস্টের প্রতীক চিত্র প্রদর্শন করে। আবাস তাম্বুর ভিতরের গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলির মধ্যে একটি ছিল সোনার তৈরি দীপবৃক্ষ বা মোমবাতি দান। যখন যাজক বা পুরোহিত ওই দীপবৃক্ষের সামনে দাঁড়াতেন, তিনি স্বীকার করতেন যে ঈশ্বরই হচ্ছেন এই পুস্তকের, যা আমরা এখন অধ্যয়ন করছি, তার উৎস। তিনি সেই পাপীর জন্য যে আবাসতাম্বু প্রাঙ্গণের দরজায় দাঁড়িয়েছিল এবং তার জীবনে সেই সত্যের প্রকাশের জন্য যে সেও রক্ষা পেতে পারে এবং ঈশ্বরের আরাধনায় অংশগ্রহণ করতে পারে, তার জন্য ঈশ্বরের স্তুতি প্রশংসা আরাধনা করতেন। সাধু পৌল ঈশ্বরের সমস্ত গুপ্ত বিষয়গুলির বাহক ছিলেন। ঈশ্বরের বাক্য বহন করার একটি মহান দায়িত্বপূর্ণ কাজ। নতুন নিয়মে সাধু পৌল বলেছিলেন, বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণের মাধ্যমে উৎপন্ন হয়। ঈশ্বরের বাক্যের মাধ্যমেই বিশ্বাসের জন্ম। অনেক অর্থে আমরা বিশ্বাসকে আমাদের পরিত্রাণের উৎস বলতে পারি। যখন সেই পুরোহিত ওই দীপবৃক্ষের সামনে দাঁড়াতেন, তিনি ঈশ্বরের ধন্যবাদ করতেন যে ঈশ্বর তাদেরকে অন্ধকারে রাখেননি, কিন্তু যখন তিনি তার বাক্য দিয়েছিলেন, সেই বাক্যের মাধ্যমে তার সত্যের প্রকাশ তাদেরকে দেখতে সাহায্য করেছিলেন। ইহাও যীশুখ্রিস্টের প্রতীক চিত্র প্রদর্শন করে, কারণ তিনিই হচ্ছেন বাক্য এবং জগতের জ্যোতি। তাকে ছাড়া আমরা সত্যবিহীন অবস্থায় অন্ধকারে পরিত্যক্ত রূপে পড়ে থাকি। এরপর পুরোহিত সেই দীপবৃক্ষের সামনে থেকে সরে গিয়ে যে স্থানে দর্শন রুটি রাখা হতো, সেই স্থানে গিয়ে দাঁড়াতেন। এই দর্শন রুটি ঈশ্বর যে তার লোকেদের সমস্ত প্রয়োজনীয়তা পূর্ণ করে থাকেন, সেই বিষয়ে চিত্র প্রদর্শন করত। আমরা যাত্রা পুস্তকে এবং গণনা পুস্তকে এই বিষয়ের উল্লেখ বারবার দেখতে পাই। ঈশ্বর চান যেন আমরা কখনো ভুলে না যাই যে একমাত্র তিনি আমাদের জীবন ও সমস্ত শক্তির রক্ষার উপায়। যীশুখ্রিস্টের সময়েও আমরা এই দর্শন রুটি রাখার প্রথা দেখতে পাই। কোনো একদিন যীশুখ্রিস্ট ধর্মগুরুদের সঙ্গে যখন ব্যবস্থার উদ্দেশ্য বিষয়ে, ব্যবস্থার আত্মা বিষয়ে কথা বলছিলেন, তিনি কথা প্রসঙ্গে রাজা দাউদের দৃষ্টান্ত দিয়েছিলেন। আমরা শমূয়েল ভাববাদীর পুস্তকে এই কাহিনী বিশদভাবে আলোচনা করব। রাজা দাউদ শৌল রাজার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং তিনিও তার লোকেরা খুবই ক্ষুধার্ত হয়েছিলেন। সেই সময় তিনি একটি আবাস তাম্বু দেখতে পেয়েছিলেন এবং তিনি জানতেন ওই তাম্বুর ভিতরে সেই দর্শন রুটি রাখা থাকে। তিনি ওই আবাস তাম্বুতে উপস্থিত হয়ে ওই দর্শন রুটি খাবার জন্য চেয়েছিলেন। এই বিষয়ে যীশু খ্রিস্ট রাজা দাউদের অনুকূলে তার মত ব্যক্ত করেছিলেন, কারণ ওই দর্শন রুটি যে বিষয়ের প্রতীকচিত্র প্রদর্শন করত, তা হল ঈশ্বর প্রত্যেক মানুষের সমস্ত প্রয়োজন পূর্ণ করে থাকেন এবং প্রত্যেক দিনের খাদ্য জুগিয়ে থাকেন। ফরিসি এবং সদ্দুকিরা ব্যবস্থা বিষয়ে বিশেষ পারদর্শী ছিলেন এবং তারা এই প্রশ্ন তুলেছিলেন যে এই দর্শন রুটি খাবার অধিকার একমাত্র পুরোহিত বা যাজকদের আছে, অন্য কারোর এই অধিকার নেই। রাজা দাউদ তাদেরকে এই ব্যবস্থা লঙ্ঘন করতে বলেছিলেন, কারণ প্রকৃতপক্ষে এই ব্যবস্থার আত্মা বা মূল বিষয়টি ছিল যে ঈশ্বর তার লোকেদের প্রত্যেক দিনের খাদ্য জুগিয়ে থাকেন। রাজা দাউদ এবং তার লোকেদের খাদ্যের প্রয়োজন হয়েছিল। দর্শন রুটি ইহারই প্রতীক। যখন পুরোহিত সেই দীপবৃক্ষের সামনে দাঁড়াতেন, তিনি তাদেরকে প্রত্যেক দিনের খাদ্য জুগিয়ে থাকার জন্য ঈশ্বরের আরাধনার প্রশংসা করতেন। এরপর পুরোহিত সেই সুগন্ধি ধূপের যজ্ঞবেদীর সামনে দাঁড়িয়ে সেই পাপী যে প্রাঙ্গণের দরজায় দাঁড়িয়েছিল তার জন্য প্রার্থনা করতেন। এখানে আমরা সেই পুরোহিতকে যীশুখ্রিস্টের চিত্র প্রদর্শন করতে দেখি, কারণ যীশুখ্রিস্ট হচ্ছেন সেই মহান যাজক বা মহাপুরোহিত যিনি আমাদের মতো পাপীদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে থাকেন। সাধু যোহনের সুসমাচারের 17 অধ্যায়ে আমরা প্রভুর প্রার্থনা দেখতে পাই। সাধু মথে লিখিত সুসমাচারের 6 অধ্যায়ে যে প্রার্থনা আমরা দেখতে পাই এবং যা আমরা প্রভুর প্রার্থনা বলে জানি, প্রকৃতপক্ষে ইয়াকে শিষ্যদের প্রার্থনা বলা উচিত, কারণ প্রভু এই প্রার্থনা কখনো করেননি।
কিন্তু যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায়ে আমরা দেখি যীশু খ্রিস্ট নিজের জন্য প্রার্থনা করছেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে শিক্ষা দেয় যে যীশু খ্রিস্ট হচ্ছেন আমাদের সেই মহাপুরোহিত, যিনি সর্বদা আমাদের জন্য প্রার্থনা করছেন। একজন পুরোহিত পাপীর পক্ষে বা মানুষের পক্ষে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে উপস্থিত হয়েছিলেন। একজন ভাববাদী ঈশ্বরের পবিত্র উপস্থিতি থেকে মানুষের মাঝে ঈশ্বরের বাক্য বহন করে এনেছিলেন। একজন পুরোহিতের কর্তব্য হল সমস্ত মানুষের জন্য তাদের পক্ষ থেকে ঈশ্বরের সান্নিধ্যে উপস্থিত হওয়া। একজন পুরোহিত যখন সেই সুগন্ধি ধূপের যজ্ঞবেদীর সামনে দাঁড়িয়ে সেই পাপীর জন্য প্রার্থনা উৎসর্গ করতেন, তখন তিনি তার উপর অর্পিত দায়িত্বভারের সর্বোচ্চ সীমা স্পর্শ করতেন। আমরা বলেছিলাম যে এই আবাসস্তম্ভ 2টি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগটিকে বলা হতো পবিত্র স্থান, দ্বিতীয় ভাগটিকে বলা হতো পবিত্রের পবিত্র বা মহাপবিত্র স্থান। এই মহাপবিত্র স্থানে মাত্র একটা জিনিস থাকত এবং ইহা ছিল ওই আবাসস্তম্ভের মধ্যেকার সমস্ত জিনিসগুলির মধ্যে সব থেকে পবিত্র। ইহাকে বলা হতো নিয়ম সিন্ধুক। এই নিয়ম সিন্ধুক এত বেশি পবিত্র ছিল কারণ ইহা ছিল ঈশ্বরের উপস্থিতির প্রতীকস্বরূপ। আমরা যখন জিওশিয়ার পুস্তক অধ্যয়ন করব, দেখব যে ইসরায়েলীয়রা সেই জিরিহ নগর অধিকার করার জন্য ওই নিয়ম সিন্ধুক নিয়ে সমগ্র জিরিহ নগর প্রদক্ষিণ করেছিল। তারা সমস্ত যুদ্ধক্ষেত্রেই এই নিয়ম সিন্ধুক বয়ে নিয়ে যেত, কারণ এই নিয়ম সিন্ধুকে ঈশ্বরের শক্তি অবস্থিতি করত। নতুন নিয়মে আমরা এই আবাসস্তম্ভ বিষয়ে কিছু নতুন ধারণা দেখতে পাই। বাইবেলে এমন অনেক অংশ আছে যেগুলি আপনি কিছুতেই বুঝতে পারবেন না যদি না আপনি এই আবাসস্তম্ভ বিষয় বোঝেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, যদি না আপনি আবাসস্তম্ভ এবং এর ভিতরকার জিনিসগুলি বিষয়ে বুঝতে পারেন, তাহলে কিছুতেই আপনি এই যীশু খ্রিস্টের সুসমাচার বুঝতে পারবেন না। এই আবাসস্তম্ভর প্রতীকরূপে নতুন নিয়মে আমরা একটি মহান সত্য দেখতে পাই। নতুন নিয়ম বলে, তুমি কি জানো যে তোমার শরীর হল জীবন্ত ঈশ্বরের মন্দির এবং তিনি তোমার মধ্যে অবস্থিতি করেন? ইহুদিদের কাছে ইহা একটি মহান সত্য, কারণ তারা এই ধারণাতেই বিশ্বাস করত। ওই নিয়ম সিন্ধুকে ঈশ্বরের ঐশ্বরিক উপস্থিতি অবস্থিতি করত। পরবর্তীকালে রাজা সলোমন যখন জেরুসালেম মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন, ঐশ্বরিক উপস্থিতি ওই মন্দিরের নিয়ম সিন্ধুকে অবস্থিতি করেছিল। যখন দানিয়েল ভাওবাদীকে অন্যান্য ইসরায়েলীয়দের সঙ্গে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি সর্বদা জেরুসালেমের দিকে মুখ করে প্রার্থনা করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের উপস্থিতি জেরুসালেম মন্দিরের ওই নিয়ম সিন্ধুকে অবস্থিতি করে। ব্যাবিলনে যখন ইসরায়েল সন্তানেরা বন্দী ছিলেন, তখন জিহিজকেল ভাওবাদী এবং আরও অন্যান্য ভাওবাদীগণ তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করতেন, এবং সেই সময় তাদের কাছে সব থেকে বড় সমস্যা ছিল যে তারা এমন একজন ঈশ্বরের বিষয়ে বলতেন যিনি সেই জেরুসালেমে ছিলেন, কারণ তার উপস্থিতি সেই মন্দিরের নিয়ম সিন্ধুকে অবস্থিতি করত। আমি একজন বিখ্যাত লোকের গল্প শুনেছিলাম, যিনি অনেকটা সময় তার শরীরচর্চার কাজে ব্যয় করতেন। তিনি তার বাড়ির লোকেদের বলে রেখেছিলেন যে যখন তিনি শরীরচর্চায় ব্যস্ত থাকবেন, তখন যদি কেউ তার খোঁজ করে তাহলে তাকে বলতে যে তিনি মন্দির রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত। এখানে তিনি মন্দিরের রক্ষণাবেক্ষণ কথাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন? তিনি বোঝাতে চেয়েছিলেন যে আমাদের শরীর হলো ঈশ্বরের মন্দির এবং আমাদের প্রত্যেকেরই এই মন্দির রক্ষণাবেক্ষণ করা উচিত। নতুন নিয়মে আমরা এই সত্যই দেখতে পাই যে যদি আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করতে চান, তার শিষ্য হতে চান, তাহলে আপনার শরীর ঈশ্বরের মন্দিরে পরিণত হবে। কিন্তু সেই সময় যখন ইসরায়েলীয়রা প্রান্তরের মধ্যে দিয়ে গমন করছিল, তখন সেই নিয়ম সিন্ধুকে ঈশ্বরের প্রতাপ অবস্থিতি করত। ইহাই সেই নিয়ম সিন্ধুককে আবাসস্তম্ভের মধ্যেকার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসে পরিণত করেছিল। সেই নিয়ম সিন্ধুকের মধ্যে অনেকগুলি জিনিস রাখা থাকত। সেখানে সেই পাথরের ফলকগুলি রাখা থাকত যার উপরে 10 আজ্ঞা লেখা ছিল। সেখানে একটি পাত্রে সেই মান্না যা ঈশ্বর তাদেরকে খেতে দিয়েছিলেন তা রাখা থাকত। সেখানে হারনের সে বিখ্যাত দণ্ডটিও রাখা থাকত। এই আবাসস্তম্ভ জিনিসপত্রগুলি ক্রুশের আকার ধারণ করে। এই আবাসস্তম্ভর প্রত্যেকটা জিনিস যীশু খ্রিস্টকে প্রকাশ করে। আমরা দেখেছি ইসরায়েল সন্তানগণ যখন নিস্তার পর্বের মেষের রক্ত তাদের বাড়ির দরজার উপরে এবং 2 পাশে লেপে দিয়েছিল, তখন তা ক্রুশের প্রতীক হয়েছিল, এবং এই আবাসস্তম্ভর জিনিসপত্রগুলিও তদ্রূপ ক্রুশের প্রতীক হয়েছিল। সেই সময়কার যাজকগণের বস্ত্রাদিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা জানি আবাসস্তম্ভর প্রত্যেকটা জিনিসই খুবই তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু আমরা এ বিষয়ে বিশদ আলোচনায় যাব না। কিন্তু ইহাকে আমরা একটা বিশেষ ঘটনার দৃষ্টান্ত রূপে দেখতে পাই, যে প্রকাশিত বাক্যে এবং সাধু যোহনের সুসমাচারে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখি যে ইহুদিরা একটা প্রতীক ভাষা ব্যবহার করত। এই বিষয়ে প্রকাশিত বাক্যে আমরা দেখি লেখা আছে, আর দেখো স্বর্গে এক দ্বার খোলা রইয়াছে, আর এক সিংহাসন স্থাপিত, সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন। যিনি বসিয়া আছেন তিনি দেখিতে সূর্যকান্তের ও শারদীয় মণির তুল্য, আর সেই সিংহাসনের চারিদিকে মেঘধনুক, তা দেখিতে মরকতমণির তুল্য।
ইয়া যাহারা ইহুদি নন সেই সমস্ত মানুষের কাছে অথবা যারা পুরাতন নিয়ম বুঝতে পারেন না তাদের কাছে দুর্বোধ্য মনে হবে। প্রকাশিত বাক্যে যে সমস্ত প্রতীকের কথা বলা আছে সে সমস্তই বাইবেল সম্বন্ধীয়। এইগুলি প্রকাশিত বাক্যে ব্যবহৃত সাংকেতিক ভাষাগুলির অনুবাদ করতে সাহায্য করে। প্রকাশিত বাক্যে ঈশ্বরের উপদেশ বা বার্তা আমরা অনেকটা সাংকেতিক ভাষায় লেখার মতো দেখতে পাই। এই সাংকেতিক ভাষা অনুবাদ করার একটা প্রধান চাবি হল প্রকাশিত বাক্যে ব্যবহৃত সমস্ত প্রতীকগুলি হল বাইবেল সম্বন্ধীয়। উদাহরণস্বরূপ দেখি, প্রকাশিত বাক্যে 4 অধ্যায়ে উল্লেখিত রত্নগুলি সবকটি সেই মহাপুরোহিতের বুকপাটায় ব্যবহার করার কথা উল্লেখ আছে। ওই পাথরগুলি ইসরায়েলের 12টি সম্প্রদায়ের প্রতীক। ওই পাথরগুলির একটি রুবেন সম্প্রদায়ের প্রতীক, অন্যটি বিন্যামিন সম্প্রদায়ের প্রতীক এবং আরেকটি জিহুদা সম্প্রদায়ের প্রতীক। এই নামগুলি অর্থাৎ রুবেন, বিন্যামিন, জিহুদা, এদের এক একটি অর্থ আছে। রুবেন কথার অর্থ দেখো আমার পুত্র, বিন্যামিনের অর্থ হল আমার দক্ষিণ হস্তের পুত্র, আর জিহুদা নামের অর্থ প্রশংসা বা আরাধনা। আর প্রকাশিত বাক্যে 4 অধ্যায় এই কথাই বলে, দেখো আমার পুত্র, আমার দক্ষিণ হস্তের পুত্র, তার প্রশংসা করো। স্বর্গে সমস্ত কিছুই সেই সিংহাসনের সম্মুখে প্রণিপাত করবে এবং তার আরাধনা করবে। ইহাই হল সেই আবাসতাম্বুর মূল বার্তা বা উপদেশ। যীশু খ্রিস্ট বলেছিলেন, মসিহ আমার বিষয়ে লিখেছিলেন। ঈশ্বরের দাস মসিহ কিভাবে তার বিষয়ে লিখেছিলেন ইহা তার একটা ছোট্ট উদাহরণ। আবাসতাম্বুর প্রত্যেকটা জিনিস যীশু খ্রিস্ট প্রকাশ করে। তিনি জগতের জ্যোতি, তিনি জীবন খাদ্য। বলির জন্য উৎসর্গীকৃত নিষ্কলঙ্ক মেষ রূপে সেই যজ্ঞবেদীতে আমরা তার প্রতীক দেখতে পাই। তিনি সেই প্রক্ষালন পাত্রে আমাদেরকে সূচি করেন। আবাসতাম্বুতে আমরা প্রকৃতই যীশু খ্রিস্টের সুসমাচার দেখতে পাই। যদি আপনি এই আবাসতাম্বু বিষয়ে বুঝতে পারেন তাহলে আপনি লেবীয় পুস্তকও বুঝতে পারবেন, কারণ লেবীয় পুস্তক হচ্ছে আবাসতাম্বুতে পরিচর্যা কাজের জন্য যাজকদের ব্যবহৃত সারগ্রন্থ। আপনি কি এই যীশু খ্রিস্টকে জানেন? আপনার নিশ্চয়ই মনে আছে যে পুরাতন নিয়ম শিক্ষা দেয় যীশু খ্রিস্ট আসছেন, এবং নতুন নিয়মে আমরা দেখব যে যীশু খ্রিস্ট এসেছিলেন। আপনি কি অনুভব করেন যে আপনি অন্ধকারে আছেন? তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি। আপনি কি আত্মিকভাবে শূন্য অনুভব করেন? যীশু খ্রিস্ট বলেছেন, আমি জীবন খাদ্য এবং আমি তোমার জীবনে আসতে চাই এবং তোমার শরীরকে আমার আবাসতাম্বু করতে চাই। আমাদেরকে চিঠি লিখুন এবং আপনার আত্মিক জীবনের বৃদ্ধির জন্য যে পুস্তিকা আমাদের কাছে আছে তা চেয়ে পাঠান। আজকের মতো আমাদের সময় শেষ। পরের দিন আমরা লেবীয় পুস্তক অধ্যয়ন শুরু করব এবং সেখানে আমরা আবাসতাম্বুতে পরিচর্যা কাজে রত সেই যাজকদের ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।